সরকার বিশিষ্ট রাষ্ট্রবাদী ছিল। নমস্কার। 2025 সালে দাঁড়িয়ে আজ আমরা অপারেশন সিঁদুর দেখতে পাচ্ছি। তো কেন প্রয়োজন হয়, কি কারণে যুদ্ধের দামামা বেজে ওঠে? সারা ভারতবর্ষ ব্যাপী চেহেলগামে যে ঘটনা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষ সংঘর্ষে জড়িয়েছে, একটা যুদ্ধের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কিন্তু যুদ্ধ কেন করতে হয়, এর জনজীবনে কি প্রভাব পড়তে পারে, সবকিছু আমাদের ভাবতে হবে। ধর্ম রক্ষতি রক্ষিতাহা, ধর্ম তাকেই রক্ষা করে যে ধর্মকে রক্ষা করে, আর যুদ্ধ হয় ধর্ম রক্ষার জন্য। ধর্ম রক্ষা মানে আমার হিন্দু ধর্ম রক্ষা নয়, ধর্ম রক্ষা মানে ন্যায়কে প্রতিষ্ঠা করা, সত্যকে প্রতিষ্ঠা করা। আর পেহেলগামের ঘটনার পরে ভারতবর্ষ যে যুদ্ধে জড়িয়েছিল সেটা ন্যায় সত্যকে প্রতিষ্ঠা করার জন্য এবং মিথ্যাকে চুরমার করে দেওয়ার জন্য এই যুদ্ধের প্রয়োজনীয়তা অবশ্যই ছিল, অবশ্যই আছে এবং ভবিষ্যতেও থাকবে। ভারতবর্ষের বুকে যদি কোনো এই ধরনের আক্রমণ করে থাকে বা ভবিষ্যতে হয়, তাহলেও শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এই যুদ্ধের প্রয়োজনীয়তা আছে। যুগ যুগ ধরে মানুষ যুদ্ধে জড়িয়েছে। কেন যুদ্ধে জড়িয়েছে? কেউ সাম্রাজ্যবাদী লালসায় যুদ্ধে জড়িয়েছে, কেউ ভূখণ্ডকে অধিকার করার জন্য লড়াই করেছে, কিন্তু ভারতবর্ষ লড়াই করেছে সত্য আর ন্যায়কে প্রতিষ্ঠা দেওয়ার জন্য। আমি যদি সেই মহাভারতের কাল থেকে আজ পর্যন্ত ধরি, ভারতবর্ষ যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধ প্রত্যেকটাই হয়েছে ন্যায় এবং সত্যকে প্রতিষ্ঠা করার জন্য। এখানে ধর্ম কোনো বিষয় নয়, হিন্দু নই, মুসলিম নই। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াই চিরকাল বজায় থাকবে এবং ভারতবর্ষ চিরকাল এই সন্ত্রাসবাদ, মিথ্যাচার এর বিরুদ্ধে লড়াই করে গেছে। এই জন্য যুদ্ধ দরকার, প্রয়োজনে যুদ্ধ করতে হয়, কারণ শাস্ত্রকে বাঁচাতে গেলে শস্ত্রের প্রয়োজন আছে। এই কারণে যে যুদ্ধটা হয়েছে সেটাকে আমি প্রাসঙ্গিকই বলবো এবং যুদ্ধের প্রয়োজনীয়তাও ছিল বলবো। এই যুদ্ধ যদি না হতো, কয়েকদিনের যুদ্ধ হলেও যে মিথ্যাচার করছে একটা দেশ, যে সন্ত্রাসবাদ ছড়াচ্ছে একটা দেশ, সেই দেশের বিরুদ্ধে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এইটুকু পদক্ষেপ নেওয়া অবশ্যই দরকার ছিল বলে আমি মনে করি।